নিউটাউনে দ্য ফার্ন রেসিডেন্সিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো রাইজিং স্টার ফাউন্ডেশন মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ড কলকাতা সিজন 7 প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বিভিন্ন আকর্ষণীয় পর্বে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। এই অনুষ্ঠানে চিফ গেস্ট স্বরূপ উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাশন জগতের অন্যতম কিংবদন্তি ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাইজিং স্টার ফাউন্ডেশনের ভাবনা ও উদ্দেশ্য। ফাউন্ডেশনের ডিরেক্টর আদিত্য কুমার দাস জানান, তাদের একমাত্র লক্ষ্য হলো প্রতিভাবান মানুষদের উপযুক্ত প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা এবং তাদের নিজস্ব পরিচয় ও সাফল্যের দিশা খুঁজে পেতে সাহায্য করা। সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস এবং প্রতিভার সমন্বয়ে সেরাদের বেছে নেওয়া হয় এই প্রতিযোগিতায়। আমাদের এখানে মিস্টার মিস কিডস টিন এভরিথিং এজ ইজ জাস্ট এ নাম্বার, সো ইউ ক্যান জয়েন আস। আর এখানে শো করার জন্য আপনার যদি এজ মনে করেন যে এজ আমার অনেক হয়ে গেছে, দ্যার ইজ দ্য এক্সকিউজেস আমি মনে করি, কারণ আমাদের এখানে 84 মানে প্রিভিয়াস পার্টিসিপেন্টস হয়েছে, 84 পর্যন্ত গিয়েছে। এটা মানে জার্নিটা কতদিন? রাইজিং স্টার ফাউন্ডেশন কত বছর ধরে জার্নিটা চলছে? রাইজিং স্টার প্রথমে ছিল, ফাউন্ডেশন জাস্ট 2 ইয়ার্স হয়েছে। কী কী কাজ করে রাইজিং? আমাদের অল ওভার কোনো সোশ্যাল ওয়ার্ক করা হয়। সোশ্যাল ওয়ার্ক মিনস চ্যারিটেবল ওয়ার্ক ওপর পুরো ফাউন্ডেশন মানেই বুঝতে পারছেন যে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইকুয়ালি থাকি। এটা তো বোধহয় ওদের সিজন 7 যত মনে হচ্ছে, আমার তো অনেকদিন চলছে বলেই মনে হয়। রাইজিং স্টার শুনেই মনে হচ্ছে যে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম এটা। তো আমি সেটাকে অলওয়েজ সাপোর্ট করি। হ্যাঁ, উদ্যোগ খুবই ভালো, খুবই ভালো। আর এরকম একটা প্ল্যাটফর্ম বিভিন্ন লোকের জন্য খুব একটা পাওয়া যায় না। তো ট্যালেন্ট হান্ট, যারা পাচ্ছে তাদের সবাইকে কংগ্রেচুলেশনস। আর আমি এদের আরো কাজ সম্ভব হয়ে ওঠে বাচ্চাদের আগে তোমরা স্ট্রাগল করে আজকে এই জায়গায় এখান থেকে যদি কেউ বেরোয়, কেউ অভিনেতা, কেউ কিছু হয়ে, কেউ মডেলিং করে, তো সেজন্য একটা প্ল্যাটফর্মের দরকার, যেগুলো আমরা কখনো পাইনি। তো সেই প্ল্যাটফর্ম যদি এরা পাই, ইউটিলাইজ করতে পারে, নাথিং লাইক